রঞ্জিত আমাকে বলল এই বাচ্চাকে আর জন্ম দিতে হবে না। আমি রঞ্জিতের কথা শুনে খানিকটা থমকে গেলাম, অবাকও হয়েছিলাম বটে। তারপর ওর মুখের ওপরেই বলে দিলাম, না, এই বাচ্চা যখন এসেছে এই বাচ্চাকে আমি জন্ম দেবই। রঞ্জিত কিছু না বলেই চলে গেল। কিন্তু এইবার ও আমাকে কেয়ারও করতো না, ডাক্তারের কাছে চেক আপেও নিয়ে যেত না, ওষুধও কিনে দিত না। এভাবে কেটে গেল 9 মাস। আমি দুই মেয়েকে নিয়ে একটা ঘরে থাকতাম আর রঞ্জিত অন্য ঘরে থাকা শুরু করলো। তারপর একদিন আমার ডেলিভারির সময় এলো। তৃতীয়বারও আমি কন্যা সন্তানের মা হলাম। আর এটা হয়তো রঞ্জিতের একদমই মনোপুত হয়নি। ও মুখে কিছু বলেনি বটে, কিন্তু ওর মুখের ভাব দেখেই বোঝা গেছিল সেদিন। সেদিন হসপিটাল থেকে আর আমাকে বাড়িতে নিয়ে আসেনি। বলল